একটি ফ্লট সুইচ দিয়ে দুইটা মোটর কীভাবে নিয়ন্ত্রণ করবেন। ফ্লট সুইচের তিনটা ওয়্যার থাকে। একটা হলো কমন, একটা যখন ফ্লট সুইচের নিচের দিকে থাকবো তখন এটা এক পাশে লাইনটা আউট হইব, কমনটা এক পাশে আউট হইব। আবার যখন ফ্লট সুইচের টাঙ্কি ফুল হইব, পানিটা ফুল হইব, তখন উপর দিকে আসবো, তখন এটা দ্বিতীয় দিকে লাইনটা কমনটা থেকে দ্বিতীয় দিকে আসবো। অর্থাৎ এই যে ফ্লট সুইচের কানেকশনটা যারা না জানেন, কারণ এখানে কিন্তু গ্যাং সুইচের মতন না। ওয়ান গ্যাং সুইচ যদি হয় তাহলে L1 বা L2 ইন বা আউট, কমন বা L1 এরকম থাকতে পারে। যেহেতু আমরা টু সুইচ, এটা আপনার একটা ফ্লট সুইচটা আপনার টু সুইচ ধরতে পারেন। যেমন টু সুইচ আমরা কেন ইউজ করি, দুইটা টু সুইচ দিয়ে একটা লাইট বা একটা যে কোনো জিনিস যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা ইউজ করি। এবং কি একটা টু সুইচ দিয়ে যদি দুইটা লাইট না, দুইটা যে কোনো জিনিস, দুইটা আইটেম যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, যদি আমরা উপর দিকে করি একদিকে লাইটটা যাইব কমন থেকে, আবার যদি নিচের দিকে সুইচটা অন করি তাহলে একদিকে যাইব। তো সেম এটা একটা ফ্লট সুইচ, একটা টু সুইচের মতো আপনারা ধরে নিতে পারেন। তো আজকে কিন্তু বিস্তারিত রাখছি এই ফ্লট সুইচ আমরা কমন এবং নিচের দিকে করলে কোনটাতে আমরা কানেকশন দিব। যদি টাঙ্কি আমার যখন খালি হয় তখন মোটর চলতে হইব, তখন আমরা কোনটাতে কানেকশন করবো। তারপরে যদি আমার টাঙ্কি ফুল হয়, অপোজিটে একটা মোটর আছে ওটা চালু করতে হইব। অর্থাৎ একটা টাঙ্কি যদি খালি হয় তো এই মোটরটা চালু হইব, আবার এটা যখন ফুল হয় তখন অন্যটা চালু হইব। তো আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি কমন, উপর দিকে এবং নিচের দিকে কোনটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি। আমরা সিরিজ লাইনও ফাইন্ড আউট করতে পারি। তবে আমার এখানে যখন একটা মিটার আছে, মিটারটা দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে আমরা চেক দিব, ফাইন্ড আউট করবো। তারপরে দেখেন আমরা দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর রাখছি। দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আমি দুইটা ইন্ডিকেটার দিয়ে দিছি। প্রচুর গরম কিন্তু, কারণ এই কানেকশনগুলো যদি আমি দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাব। এর মধ্যে কিন্তু মাঝখানে কিন্তু স্কিপ হয়ে যাবে আমার ভিডিও অনেক, কারণ গরম প্রচুর পরিমাণ। আগে কিন্তু আমি মনে করি আধা ঘন্টা 48 মিনিট কত সেকেন্ড জানি, 49 মিনিট কত সেকেন্ড জানি আমি ভিডিও দিছি, প্রায় 50 মিনিট পর্যন্ত। এখন 50 মিনিটে ভিডিও করতে গেলে কমপক্ষে 10 বার মোবাইলটা বন্ধ দেবো, একটু পরে ক্যামেরাটা ব্যাক চলে আসে। এই জন্য আমি লাইনটা দিয়ে রাখছি। তো উদ্দেশ্য হলো এই দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দুইটা আমরা ইন্ডিকেটার দিচ্ছি। এটা দুইটা মোটর ভাবতে পারেন, লাইট ভাবতে পারেন, যে কোনো জিনিস ভাবতে পারেন। তো আমরা সিঙ্গেল ফেজে এখানে কানেকশন করছি, আমি দেখাই নেই সিঙ্গেল ফেজে, আমি কানেকশনটা একটু দেখাই নেই। আমরা আজকে বিস্তারিত জানবো। এই আমার ভিডিওটা সম্পূর্ণ যে বাইরে দেখেন, আসলে একটা ভাই আমার ওনার ভিডিওতে আমি কমেন্ট করছিলাম, তো উনি বলছে লিঙ্ক দেওয়ার জন্য। আসলে আমার প্রোফাইলে কিন্তু ভিডিও আছে, যদি না পান এই আপনার জন্য স্পেশাল ভিডিওটা, এবং কি যারা না জানে যে বাইরে জুনিয়র বেরা তাদের জন্য আরও স্পেশাল ভিডিওটা। তো আমি দেখেন দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিছি, আর এখানে দেখেন এই যে একটা নিউট্রাল এবং কি ফেজ, দেখেন কীভাবে কানেকশনগুলো দিছি, দেখাই দিই সংক্ষেপে। এই যে এখানে রেড, এখানে হইলো ব্লু, মানে আমরা এই সিঙ্গেল ফেজ। আমি এখানে দেখেন 3 ফেজের আমার ইএলসিবি আছে, ডাবল ফোর ব্রেকার আছে। এখান থেকে আমি সিঙ্গেল ফেজ লাইন নিমু, অর্থাৎ ফেজ ভোল্টেজ। এখানে আমার লাইন ভোল্টেজ আছে, লাইন ভোল্টেজ হলো ROIB এবং কি নিউট্রাল, আর ফেজ ভোল্টেজ হলো সিঙ্গেল ফেজ, একটা নিউট্রাল এবং কি একটা ফেজ। এখানে দেখেন আমরা এই যে নিউট্রাল এবং কি ফেজ আমরা এখানে এই টার্মিনালে কন্ট্রাক্টরে দিয়ে দিছি। এখান থেকে আবার দেখেন প্যারালাল কানেকশনে আমরা রেড এবং কি ব্লু আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে দিয়ে দিছি। তো এখানে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাপ্লাই দিয়ে দিছি। আর লোড হইলে মনে করেন এই যে গ্রিন কালার বাল্বটা, এখানে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের লোড মনে করেন এটা আমার মোটর, আর এটাও মনে করেন যে আমার একটা মোটর, ঠিক না, মোটর বা যে কোনো ডিভাইস ধরতে পারেন। তো এখানে আমরা সাপ্লাই হয়ে গেলো, লোডও আমরা হয়ে গেলো, ঠিক না। তো তারপরে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল হলো 220 ভোল্ট, A1 এবং কি A2, এখানে আমরা 220 ভোল্ট দিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা 220 ভোল্ট পাইব। আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর তখন আমরা হোল্ড হইব, তখন এই সাপ্লাই পাওয়ারটা আমার লোডে চলে আসবো, ঠিক না। তো এখন আমরা কি করছি দেখেন, এই যে এখানে নিউট্রালটা থেকে কমন করে আমরা দেখেন এখানে এই যে A1-এ আমরা নিউট্রাল দিয়ে দিছি। আবার সেম দেখেন এখান থেকে যখন প্যারালাল কানেকশনে আমি নিউট্রালটা নিয়েছি, এই নিউট্রালটা দেখেন আমরা এখান থেকে কমন করে আমরা A1-এ দিয়ে দিছি। তো আমরা A2-তে এখন ফেজের দরকার, ঠিক না। তো A2-তে আমরা ফেজ দিমু আমরা কি দিয়া, আমরা ফ্লট সুইচটা দিয়া। এখন আসি আমরা ফ্লট সুইচে, ঠিক না। আমরা কানেকশনটা কিন্তু সাপ্লাই লোড আমরা কিন্তু দেখে নিছি, কানেকশন করার বাকি আছে শুধু দুইটা ওয়্যার, নিউট্রাল এবং কি ফেজ আমরা কানেকশন করে দিব আলোচনার শেষে। এখন আমরা এইটাই মেইন, এই বাইটা বলছে উনি কানেকশন করছে, ঠিক আছে, কমনে। আর মানে এটা 3টা ওয়্যার কেন দিছে, দুইভাবে ইউজ করার জন্য। কারণ আমরা গ্যাং সুইচ যদি আমরা ইউজ করি, 1 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ, 3 গ্যাং সুইচ যদি ইউজ করি, ওয়ান গ্যাং সুইচ মানে রাস্তায় এলো একটা, এটা হলো কানেক্ট ডিসকানেক্ট। যখন আপনার 2 সুইচ দিব তখন এটা কন্টিনিউ একটাতে এনসি থাকবো। আবার যখন এদিকে আপনি সুইচটা করবেন তখন এটা এন হয়ে যাব, এটা এনসি হয়ে যাব, এভাবে এনও এনসি হয়ে কাজ করে। ঠিক সেম আপনার এই ফ্লট সুইচটা কিন্তু একটা হবে আমাদের কমন, আর ফ্লট সুইচে যখন উপর দিকে থাকবো তখন ধরুন ব্রাউনটা দিয়ে লাইনটা আসলো, আউট হইলো। আবার যখন নিচের দিকে হইলো এই লাইনটা মনে করেন আবার ব্লু দিয়া আউট হইলো। এই সেম এটা কমনটা এনও এনসি ভাবে এখানে এভাবে এনও এবং কি এনসি ভাবে কাজ করবো। একটা ধরবো, একটা সারবো, একটা ধরবো, একটা সারবো। সংক্ষেপে এক কথা বুঝতে গেলে এরকমই কিন্তু এটা খেলবো বা এইভাবে এনএনসি ভাবে কাজ করবো। আচ্ছা, এখন সর্বপ্রথম আমরা যে 3টা ওয়্যার নিলাম, একদম নতুন জুনিয়র ভাইদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট।
তো আমরা এই যে ফ্লট সুইচে আমরা দেখেন একদম শর্ট করে নিছি, কারণ ওয়ারটা বড় হলে হয়তো আপনারা দেখতে একটু অসুবিধা হইব, এই জন্য। তো আমরা এটা ফাইন্ড আউট করবো। তো ফাইন্ড আউট করতে গেলে প্রথমে আমরা কমনটা ফাইন্ড আউট করবো। কমনটা যদি ফাইন্ড আউট হয়ে যায়, কমনের থেকে তারপরে আমরা এনও এবং কি এনসি কোনটা নিচে দিয়ে করলে লাইনটা আউট কোন দিক দিয়ে হয়, আবার উপর দিয়ে করলে লাইনটা কোন দিক দিয়ে আউট হয়। এখানে কত হইলো আরেকটা, আপনার কোনটার প্রয়োজন। আপনি যদি টাঙ্কি খালি হইলে মোটর চালুর প্রয়োজন, তাহলে আপনি এক লাইন ইউজ করবেন। আবার যেমন ধরেন, যেমন মিঠা, এখানে আমরা যে চলে লবণের পানি এবং মিঠা পানি, যখন লবণের পানি টাঙ্কি খালি হয়ে যাব, তখন মিঠা পানি মেশিনটা মানে অনবরত, মানে সবসময় বন্ধ হয়ে যাব, অটোমেটিক সিস্টেম। কারণ যখন লবণের পানি যখন আমার বন্ধ হয়ে যাব, তখন এই মিঠা পানির মেশিনটা যদি খালি চলে, বড় বড় এই যে মোটরগুলো যদি চলে, ড্রাই যদি চলে, তাহলে মোটর গরম হয়ে যাব, কয়েল জ্বলে যাব, সমস্যা হইব। কেন চলবে এটা খালি, ঠিক না? এই জন্য সিস্টেম হলে এটা লবণের পানি যখন কমে যাব, তখন লেভেলের নিচে যখন চলে যাব, তখন কি করব, মিঠা পানির মেশিনটা বন্ধ হয়ে যাব। খেয়াল করবেন জিনিসটা, এটা একটা মিঠা পানির ট্যাঙ্কি, একটা হলো লবণের ট্যাঙ্কি। লবণের ট্যাঙ্কি যখন আমার শেষ, তখন আমার মিঠা পানির মেশিন বন্ধ হয়ে যাব। তারপর কী হইব, যখন মিঠা পানি মেশিনটা বন্ধ হইব, এটা লাইন দিয়ে দিব লবণের পানি, যে সাবমার্সিবল পাম্প, যেটা লবণের পানি নিচের থেকে উঠাইয়া আবার ট্যাঙ্কিটা ফুল করব। ট্যাঙ্কিটা ফুল হইতে যেমন টপ করে যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাব, ফ্লট সুইচটা যখন এই পজিশনে আসবো, তখন টপ করে আবার মিঠা পানির মেশিনটা লাইন দিয়ে দিব। মিঠা পানির মেশিন বলবো, হ্যাঁ আমার খানা চলে এসে, এখন শুরু করো, খাওয়া শুরু করো। আবার খাওয়া শুরু করবো। আবার যখন এটা খাইবো আস্তে খাইতে লবণের পানির মেশিনটা এভাবে পানিটা যখন এই লেভেলে চলে আসবো, ফ্লট সুইচে, তখন কী করবো, টপ করে এই যে আপনার যে এই মিঠা পানির যে মেশিনের লাইনটা টপ করে এখান থেকে ডিসকানেক্ট করে আবার সাবমার্সিবল পাম্পের লাইনটা এইভাবে কাজ করবো। এনওএনসি হয়ে এভাবে কাজ করবো। এটা খালি হলে এটা ফুল করবো, এটা ফুল হলে এটা খালি করবো, এভাবে কাজ করবো। ঠিক আছে? অটোমেটিক সিস্টেমটা কিন্তু এরকম ছোটো ছোটো ম্যাটেরিয়াল দিয়ে বড় বড় ডিভাইসকে নিয়ন্ত্রণ করে এবং কি অটোমেশন করা হয়, সেফ দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। তো আলোচনা বহুত করছি, এখন আসেন আমরা সর্বপ্রথম আমরা সিরিজ লাইন দিয়ে চেক করতে পারি। তো সিরিজ লাইন সব জায়গায় থাকে না, মিটার কিন্তু আমরা সব জায়গায় থাকি, এটা কিন্তু বন্ধু। টেস্টারের পরেই কিন্তু এটা একটা টেস্টার, একটা নিউ টেস্টার, একটা কম্বিনেশন প্লেয়ার, আর একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, একটা স্টার স্ক্রুড্রাইভার, তারপরে কিন্তু এই আমাদের মিটারটা সঙ্গী। তো দেখেন, আমরা এখন সর্বপ্রথম এখানে এই মিটারটার সাউন্ডটা একদম কম। তো তারপর আপনারা খেয়াল করে নেবেন একটু, কারণ আমার এখানে ফ্যানও চলে, তারপরেও কিন্তু আমি ঘামতেছি। দেখেন কীরকম ঘামতেছি। ফ্যানটা বন্ধ করে দিলে কিন্তু ফ্যানটাও এটা আপনার এয়ার কুলারের মতো, এয়ার কুলারতে আরও ভালো। ফ্যানের ওখান দিয়ে কুলিং প্যাড আছে, এখানে পানি পড়তেছে, তারপরে তো গরম। আচ্ছা, যাই হোক, আপনারা সাউন্ডটা শুনতে পেতেছেন কিনা দেখি জানি না। এই যে দেখেন, সাউন্ডটা কিন্তু শুনতে পেতেছেন এবং কি এখানে কিন্তু রিডিং কিন্তু দেখতেছেন। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এটা আমরা করবো, কমন ফাইন্ড আউট করবো। যে ভাইয়া আমার বলছিলেন যে ভিডিওটা আপনার চোখে পড়ে কিনা জানি না, তবে ফলো করেন। আমি কমনটা আনসার দিয়েছিলাম যে আমি একটা ভিডিও দেবো আপনার উদ্দেশ্যে, আপনি দেখে নিন। তো আপনি যদি দেখে থাকেন অবশ্যই আনসার দিবেন, আপনার জন্য স্পেশাল ভিডিওটা। তো আপনি যে উনি যে বাইরের রং কারেকশন করছে, উনি কী করছে, যেমন ধরেন আমরা তো কমন ফাইন্ড আউট করি নাই। যেমন ধরেন আমি ব্ল্যাকটা কমন, ঠিক আছে? তো উনি মনে করেন যে যেমন ধরেন নিচের দিকে করলে এই কমনটা ব্লু কালার আউট হইব, ঠিক না? তখন উনার প্রয়োজন পানি যখন খালি হইব, তখন আপনার মোটর চালু হইতে, তাহলে আপনি ব্লু কালারে কানেকশন করবো। উনি কী করছে, ব্রাউন কালারে কানেকশন করছে। কী হয়েছে, এটা ফোর্স যদি এরকম করে রাখে, তখন এটা মোটর চালু হয়, আর এরকম করলে আবার বন্ধ হয়ে যায়। তো আমি শুধু বলছি বাইরে, দেখেন এটা কমন, এটা থেকে আপনি ওয়ারটা খুললে শুধু আপনি এটাতে কানেকশন করে দেন, তাইলে কিন্তু চলে। তো বাইটা বুঝতে পারি নাই, ওনার নাম হয়তো সোহাগ, আর আগে কী যে টাইটেল ছিল আমি খেয়াল করি নাই। তো সোহাগ ভাই, আপনার জন্য স্পেশাল ভিডিওটা। আর কথা বলি না, আমরা মূল উদ্দেশ্যে চলে যাই। এখানে ভিডিও কিন্তু বেশি না, আলোচনাটা করে নিলাম। আলোচনাটা থিওরিটা কিন্তু মেইন। আপনার এখানে কমনটা আমরা ফাইন্ড আউট করবো, কমনটা আমরা কারেন্ট দিব, আর দুইটা ওয়্যার থেকে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে দিব। তখনই আমরা বুঝতে পারবো একটা লবণের পানি এবং একটা মিঠা পানি, পাম্প বা মেশিন, বাস কীভাবে এটা রানিং করে এনওএনসিভাবে। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম আমরা ফাইন্ড আউট করবো কমন। দেখেন, এটা ওটার মধ্যে রিডিং আসতেছে, দেখেন খেয়াল করবেন কিন্তু রিডিং আসতেছে। তো এই যে আমরা ধরলাম ব্লুতে এবং কি ব্রাউনে ধরলাম, ঠিক আছে? ব্লু এবং কি ব্রাউন ধরলাম, তখন আমি এটা উপর দিয়ে করে দেখি, দেখেন ডিসকাউন্ট হয়ে গেছে। মিটারের দিকে রিডিংটা দেখে খেয়াল করবেন, ডিসকাউন্ট হয়ে গেছে। তো আবার নিচে দিকে করি, দেখেন দেখেন আবার কিন্তু রিডিংটা আসছে, সাউন্ডটাও আসছে, ঠিক আছে? রিডিংটা যদি 00, কারণ নজদিক তো একটা, এই জন্য 00 দেখাইতেছে। লুজ কন্ট্যাক্ট করলে আবার 1 দেখাতে পারে, আবার দেখবেন ওয়েলে চলে আসবে, এই যে দেখেন। আচ্ছা, তো তাইলে আমরা এখনও কিন্তু কমনটা কিন্তু পাই নাই। আমরা এই দুটাতে দিলে কিন্তু চলে। যদি আমরা এই দেখেন ফ্লট সুইচে যখন আমি নিচে করতেছি, তখন কিন্তু এই যে দেখেন রিডিংয়ে কিন্তু মিটারে আসতেছে, আমার এটার প্রয়োজন, ঠিক না? কিন্তু আমি যদি দুইভাবে ইউজ করতে চাই, কারণ আমি এই যে ফ্লট সুইচের 3টা ওয়্যার, এই দুটা ওয়্যারে আমরা কীভাবে কানেকশন করবো, কখন কানেকশন করবো, যখন আমরা প্রয়োজন হইব 3টা ওয়্যার, ঠিক না? এই জন্য আমি দুটাই আমি দেখাই দিতেছি বাইরে। তো যারা না জানেন অবশ্যই তারা ভিডিওটা খেয়াল করে দেখবেন। আচ্ছা, এখন আমি ব্লুটা ছেড়ে দিলাম, এখন আমি ব্ল্যাকে ধরলাম।
আমি এখানে ব্ল্যাকে ধরলাম, দেখেন এখানে ব্ল্যাকে ধরলাম, ব্লুটা ছেড়ে দিলাম। এখন আমি উপর দিয়ে করবো, এই দেখেন উপর দিয়ে করলাম, দেখেন এখন রিডিংটা আসছে। তাইলে আমি একাধিকভাবে বুঝে গেলাম এই যে আমার ব্রাউনটা আছে, এই যে ব্রাউনটা হলে আমার কমন, ঠিক আছে। প্রত্যেক ফ্লোট সুইচে কিন্তু সেরকম এরকম থাকে না, বেশিরভাগ ফ্লোট সুইচে আপনার ব্ল্যাকটা কমন থাকে, ব্লু এবং কি ব্রাউন এনওএনসিভাবে কাজ করে উপরে নিচে, ঠিক আছে। তো এটা হলো ব্রাউন হলো আমার কি কমন। তো খেয়াল করবেন এই ব্রাউনটা কিন্তু আমি কমন পেয়ে গেছি। তো আমি আরেকবার কনফার্ম করি, তো ব্রাউনটা আমরা কমন পেয়ে গেছি। এখন আমি যদি ব্ল্যাকে আমি এটা লাইনটা ধরি, দেখেন এটা কী হয়ে আছে, এই দেখেন উপরের দিকে আমি লাইনটা পাইতেছি, ওই বাইরে এই রং কানেকশনটা করছে। তো এটা আমার প্রয়োজন নেই, কারণ এটা হলো টাঙ্কি যদি পানি থাকে তখন এটা লাইনটা আউট করবো কমনটা থেকে। তো আমার এটার প্রয়োজন না, আমার প্রয়োজন কি নিচেরটা। তো নিচেরটা হলে আমার এটা এই যে ব্লুটা, এই যে ব্রাউন এবং কি ব্লু, দেখেন এটা যখন নিচে উঠবো, দেখেন ফ্লোট সুইচের নিচে দেখেন এই যে লাইন আছে, দেখেন আস্তে আস্তে ফ্লোট সুইচ যখন উপর উঠবো তখন দেখবেন ডিসকাউন্ট হয়ে যাবে, দেখেন ডিসকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার প্রয়োজন কি, এটা হচ্ছে আমার কমন। আর এই যে ব্লু কালারটা কখন এই যে কমন আমরা ফেসটা দিমু, তখন এই ফ্লোট সুইচে যখন নিচের দিকে মানে টাঙ্কি যখন পানি খালি থাকবো তখন এই কমন আউটটা এটা এখানে আইবো। আর যখন উপর দিকে থাকবো তখন এটা ব্ল্যাক কালার আসবো। তাইলে আমরা কোনটা ইউজ করবো, ব্লু কালারটা ইউজ করবো, কারণ আমার টাঙ্কির পানি যখন খালি হইব তখন আমার মোটর রানিং করার প্রয়োজন, রান করবো, ঠিক আছে। এখন আমরা কী করবো, ফাইন্ড আউট করে নিলাম। এখন দেখেন এই যে কমনটা আমরা এখান থেকে ফেজ নিয়ে নিব, দেখেন একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এখন এখান থেকে যে কোনো জায়গাতে নিতে পারেন। দেখেন আমরা এখানে যে আমরা ফেজটা নিছি, এখান থেকে আমরা একটা কমন নিব। আলোচনাটা কিন্তু বড়, কাজ কিন্তু বেশি না এখানে, কারণ কাজটা আমি আগে একটু করে রাখছিলাম। যা হোক, আমি দুটোটা ওয়্যার একসাথে একটু মোড়াই দিই, কারণ ভালোভাবে যাতে হয়ে যায়। আসলে দীর্ঘক্ষণ ভিডিও করা যায় না, তারপর 11 মিনিট ভিডিওটা চলতেছে। দেখেন আমরা এখান থেকে ফ্লোট সুইচে কমনটা নিয়ে নিলাম, খেয়াল করবেন, হ্যাঁ কমনটা নিয়ে নিলাম। আর এই যে দেখতেছেন কিন্তু আমার কানেকশনগুলো ফ্লোট সুইচের, দেখেন 3টা ওয়্যার থেকে আমি মিটার ওয়্যারটা আমি সাইডে নিয়ে যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। দেখেন এই যে কমনটা এই ব্রাউন কালারের কমন দিয়ে দিলাম। এখন যদি আমি দেখেন আমি লাইনটা চালু করি আপনাদেরকে দেখাবো। তো চালু করার আগে আমরা নিউট্রালটা এবং কি ফেসটা আমরা এখানে দিয়ে নেই। আমরা এখানে 440 বোল আছে, অর্থাৎ 440 বোল আছে। আমরা RYB আছে এখানে আমরা 440 বোলের থেকে আমরা একটা ফেস এবং একটা নিউট্রাল নিয়ে নিই। আমরা লাইন বোল্টের থেকে আমরা ফেস বোল্ট নিতে আসি। অনেক ভাইয়েরা কিন্তু বলে যে লাইন বোল্ট কোনটা, ফেস বোল্ট কোনটা। আমার ফেজের জগৎ হইলো সিঙ্গেল ফেজ আর হইলো 3 ফেজ, RYB নিউট্রাল, আর হইলো সিঙ্গেল ফেজ হইলো একটা নিউট্রাল এবং একটা ফেজ। আচ্ছা যাই হোক, আমরা কথা বলতে কিন্তু আমরা কানেকশন করে নিলাম। এখানে এই যে রেডের সাথে কিন্তু আমরা আবার ফ্লোট সুইচে কিন্তু আমরা কানেকশন করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি দেখবো, এখানে লাইনটা আমরা আগে দেখে নিব, ঠিক আছে। আমরা এখানে লাইনটা আমরা আগে দেখে নিব। এটা কানেকশনটা ভালোভাবে হয় না, এই লুজ কন্টাক্ট আছে এখানে, চলবো তারপর একটু দিয়ে দিই, কারণ হয়তো আমার হাতে লাগতে পারে। তো আমার এখানে আবার 2 জায়গায় আবার ELCB আছে, আমার ডিবি থেকেও আছে এবং কি সাথেও রাখছি, কারণ যাতে করে আমার হাত লাগলে স্পর্শ হইলে একটা শর্ত দিব, হালকা একটু খামু, সবটা খাওয়ার পরে মনে করেন যে ELCBটা করে যাইব। তো খাওয়ার দরকার কি, প্রয়োজন কি। তো আমরা যখন কাজ শিখছি কারেন্ট ধইরা টেবিলের উপরে বসাইয়া তারপরে কাজ শিখছি 2006, 7, 8। তো তারপরেও কি আমি কারেন্ট ধইরা কাজ করবো না? হ্যাঁ হইতে পারে, কোনো এক সময় প্রয়োজন হইলে করা যায়, তবে সেফটি ফার্স্ট, সেফটি দেখতে হইব, সেফটির পরে না কাজ করা। আচ্ছা যাই হোক, তো আমি আগে কারেন্ট দিয়ে দেখাই দিব। আমি লাইনটা অন করবো এখন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি লাইনটা অন করলাম, লাইনটা অন করার পরে দেখেন আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন প্রেসারটা হলুদ, আপনারা দেখবেন না কারেন্টটা। এই দেখেন এই যে আমার ফ্লোট সুইচ কীভাবে আছে আমরা এখন কিন্তু দেখতেছি, হ্যাঁ ফ্লোট সুইচের উপরের দিকে আছে, মানে আমার টাঙ্কি ফুল আছে। টাঙ্কি ফুল থাকলে আমার দেখেন এটা প্রেসারটা, এই দেখেন আমি ব্ল্যাকে ধরছি, ব্ল্যাকে আসতেছে। আমি যদি এটা নিচের দিকে করি, যেমন এটা আমি নিচের দিকে করে দিলাম, তাই দেখেন ব্ল্যাকে আসছে কিনা, দেখেন ব্ল্যাকে নাই। এখন এটা আসছে কি ব্লুতে, দেখেন এটা ব্লুতে আসছে। তাই আমার কখন প্রয়োজন, তখনই প্রয়োজন যখন আমার ফ্লোট সুইচটা নিচে যায় এবং কি টাঙ্কিটা খালি হয়, তখন আমার এই যে কমন ওয়ারটাতে আমরা কমন দিয়ে দিচ্ছি পাওয়ারটা, এই পাওয়ারটা যখন এই ফ্লোট সুইচের নিচে থাকবো তখন ব্লু কালারে আউট হইব। আর যখন আবার দেখেন এটা ব্ল্যাক কালার নাই, যখন এটা ফ্লোট সুইচের উপর দিকে হইব তখন এটা এই যে এখানে আমার ব্ল্যাক কালার আউট হইব। তাইলে আমরা ব্লু কালারের প্রয়োজন, আমরা ব্লু কালার প্রথমে কানেকশন দিব। তো দেখেন আমরা ব্লু কালার কি করলাম, এই ব্লু কালার আমরা এই ব্লু কালারের এই দেখেন A2 তে আমরা দিয়ে দিব। আর A1 কিন্তু আমরা কি করছি, আগে কিন্তু আমরা A1 কিন্তু নিউট্রাল কমন করে দিছি, ঠিক আছে। এখন দেখেন যাদের একটা টাঙ্কি শুধু পানি ফুল হইলে আমরা মোটর চলবো, আর না হইলে বন্ধ থাকবো, ঠিক না।
তারা এইভাবে কানেকশন করবেন। এই ওয়্যারটা আমরা ট্যাপ মেরে দিবেন সুন্দর করে, ঠিক আছে। এখন আমরা দেখেন এই যে অন করতেছি, এই যে এটা কিন্তু পাওয়ার কিন্তু আসবো। এখন দেখেন আমি ফ্লট সুইচের নিচে করতেছি, আমার টাঙ্কি ফুল আছে। এখন আস্তে 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 খালি হইতেছে, খেয়াল করবেন, আস্তে আস্তে এই যে দেখেন খালি হয়েছে, টাঙ্কি খালি হয়ে গেছে, আমার মোটরটা চালু হয়েছে, মানে কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমার 220 ভোল্ট পাইয়ে গেছে। কারণ এখান থেকে আমার নিউট্রাল পাইছে, এখান থেকে ফেসটা ফ্লট সুইচে আইছে, ফ্লট সুইচের থেকে আমার এটা অন করে আমার এটা আউটপুট, এই যে ফেসটা এখানে এসে নিউট্রাল আগে দিয়ে রাখছি, এই জন্য হোল্ডিং হয়েছে, আর সাপ্লাইটার উঠে গিয়ে আমার মোটরটা চলতেছে আস্তে আস্তে আস্তে। আমার মোটর আমার টাঙ্কি পানি ফুল হইতেছে ফ্লট সুইচটা উপরে যাইব দেখেন, এই যে উপরে যাইতেছে, এই দেখেন এই যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বন্ধ অবস্থায় কিন্তু আবার এটা আমার চলবো, এই দেখেন এই যে এখন আমরা কি করবো, এখন আমরা কিন্তু দেখাই নিছি। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আরেকটা দ্বিতীয় পাশে এটা আমরা চালু করবো, অর্থাৎ এটা হলো আমাদের লবণের পানির এক্সাম্পল, লবণের পানির, আর এটা হলো মিঠা পানির মেশিন। বা আপনি একটাও কাজ করতে পারেন, দূরে কোথাও নিয়ে যাবেন একটা ফ্লট সুইচ দিয়া, একটা ফ্লট সুইচ যদি করতে চান, যেমন ধরেন পানি যদি খালি হয়ে যায়, তাহলে অযথা এক টাঙ্কি থেকে আরেক টাঙ্কি তো মোটর অযথা খালি চলে লাভ নাই, ঠিক আছে। এক টাঙ্কি মানে এটা দিলেন আপনার প্রথম টাঙ্কি, আর এটা দিলেন আপনার দ্বিতীয় টাঙ্কি। প্রথম টাঙ্কি ফুল হইলে দ্বিতীয় টাঙ্কি মোটর চালু হইলে এক টাঙ্কি থেকে এক টাঙ্কি নিয়ে যাবো, আপনার প্রয়োজন হলে আপনি ইউজ করবেন। আরও অনেক কিছু করা যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা দুটোটা, এই যে একটা আমার কমন, আর এই ব্লুটা এখানে দিয়ে দিলাম, আর ব্ল্যাকটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন, এখন জিনিসটা দেখবেন, আমি অন করতেছি, দেখেন এই যে এখন দেখেন এই ভাইয়ে কিন্তু শখ ভাইয়ে কিন্তু এইভাবে কানেকশনটা করছেন। আপনি যদি শুধু এই ওয়্যারটা যদি আমি বলছি এই ওয়্যারটা কানেকশনটা খুললে যদি আপনি এই ওয়্যারটা যদি এখানে লাগাই দেন, তাহলে কিন্তু আমার নিচের দিকে থাকলে কিন্তু অন হইব। দেখেন এই যে এখন বর্তমানে কি এখানে লবণ পানি ফুল আছে, আমার মিঠা পানি মেশিন চলতেছে। তো লবণ পানি আমার খালি হইতেছে আস্তে আস্তে, দেখেন খেয়াল করবেন, আস্তে আস্তে খালি হইতেছে, এই যে দেখেন খালি হয়ে গেল। লবণ পানি যখন খালি হয়ে গেল, লেভেলের নিচে চলে গেল, এই জন্য কিন্তু আমার দেখেন এই যে মিঠা পানি মেশিন বন্ধ হয়ে গেলো, আবার লবণ পানি সাবমার্সিবল পাম্প চালু হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা দেখেন 17 মিনিট ভিডিওটা করছি, আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখছেন, জানছেন জুনিয়র ভাইরা। তো এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি টাইমলাইনে রেখে দিবেন, এবং কি ফরওয়ার্ড করে দিবেন, আগে শেয়ার করে দিবেন, যাতে করে জুনিয়র ভাইরা দেখতে পারে, জানতে পারে, শিখতে পারে কিছু না বেশি। আর কিছু না কিছু বিষয় যদি আমার ভিডিওতে শিক্ষণীয়মূলক থাকে, তাহলে অবশ্যই আইডিটা ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।